ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত আদম সন্তানদের উপর পিতা মাতার অবদ্ধ হওয়াকে হারাম করে দিয়েছেন। যত সন্তান আছে, যত আওলাদ রয়েছে, সমস্ত আওলাদদের জন্য, সন্তানদের জন্য পিতা মাতার অবদ্ধ হওয়া আল্লাহ তাআলা এটা হারাম করে দিয়েছেন। ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, মা বাবার অবদ্ধ হওয়া এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। ওয়া ওয়াদাল বানাত, এবং জীবিত কন্যা সন্তানদেরকে দাফন করাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগে। কন্যা সন্তান যদি হতো তাহলে তার বংশের জন্য, তার গোত্রের জন্য, তার আত্মসম্মানের জন্য খুবই লজ্জাজনক হতো। এজন্য কন্যা সন্তানদেরকে আইয়ামে জাহিলিয়াতের যুগে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, জীবিত কন্যা সন্তানদেরকে দাফন করা। 3 নম্বর হলো ভিক্ষা করা। ওমানহা ওয়াহাতিন, ভিক্ষা এটা একটা বিজনেস, পুঁজি ছাড়া, কি ছাড়া, টাকা ছাড়া, পয়সা ছাড়া ভিক্ষা একটা ভালো বিজনেস না? শহর অঞ্চলে গিয়ে দেখবেন সারিবদ্ধভাবে সুন্দর করে কাতারবদ্ধভাবে তারা বসে রয়েছে। গরিবপুরে এটা দেখা যায় না? এটা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, ভিক্ষা করা যাবে না। তো এই হাদিসের মাধ্যমে আমরা এই কথা স্পষ্টভাবে বুঝতে পারলাম, আল্লাহ তাআলা এই হাদিসের মাধ্যমে 3টি বিষয় হারাম করে দিয়েছেন। 1 নম্বর হলো পিতা মাতার অবদ্ধ হওয়াকে, 2 নম্বর জীবন্ত কন্যা সন্তানদেরকে দাফন করা, 3 নম্বর ভিক্ষা করা। হাদিসের মাধ্যমে বুঝতে পারলেন তো? 2 নম্বর হাদিস হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, قال رسول الله صلى الله عليه وسلم الا انبئكم باكبر الكبائر ثلاثا। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে অবগত করব না কবিরা গুনাহ সম্পর্কে? এই কথা আল্লাহর নবী 3 বার বলেন। উপস্থিত সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই। রাসূল বলেন, আমি কি তোমাদেরকে কবিরা গুনাহ সম্পর্কে জানাবো না, অবহিত করবো না, অবগত করবো না? আল্লাহ নবী কথা 3 বার বলছেন। সাহাবায়ে কেরাম বলেন, কুল্লা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি আমাদেরকে অবগত করবেন। বিশ্বনবী বলেন, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা, অংশীদার সাব্যস্ত করা। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতা অবদ্ধতা করা, মা বাবাকে কষ্ট দেওয়া। ওয়া কানা মুত্তাকিয়ান, বিশ্বনবী যখন এই সমস্ত কথা বলছিলেন তখন হেলান দেওয়া অবস্থায় ছিলেন। এরপর যখন আরেকটি কথা বলতেছিলেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেলান দেওয়া অবস্থায় রেখে বসে গেলেন। ফাজালাসা, রাসূল যখন 2টি কথা বলছেন কবিরা গুনাহ সম্পর্কে, আল ইশরাক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা যাবে না। 2 নম্বর বলছেন ওয়া উকুকুল ওয়ালিদাইন, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, তাদের অবদ্ধ হওয়া যাবে না। এই 2টি কথা যখন বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানা মুত্তাকিয়ান, কি ছিলেন? হেলান দেওয়া অবস্থায় ছিলেন। ফাজালাসা ফাকালা আলা ওয়া কাওলা যুর, এরপর যখন রাসূল তার কথাকে সামনে আগায় নিলেন তখন এভাবে সুন্দর করে বসে গেলেন। কাওলা যুর, সাবধান, মিথ্যা কথা বলবে না। ওয়া শাহাদাতু যুর, এবং মিথ্যা সাক্ষ্য দিবে না। বসে বলতেছেন মিথ্যা কথা বলবে না, ওয়া শাহাদাতু যুর, মিথ্যা সাক্ষ্য দিবে না। ফামা জালা ইকররুহা, বিশ্বনবী এই 2টি কথা বারবার বলতেছিলেন, মিথ্যা কথা বলবে না, মিথ্যা সাক্ষ্য দিবে না। এই কথা বারবার ইকররুহা বারবার বলতেছিলেন, তাকরার করতেছিলেন। সাহাবায়ে কেরাম মনে মনে ভাবতেছিলেন, এখন যদি আল্লাহর নবী একটু থামতেন। তার মানে কি, এই 2টি কথা বারবার বলছিলেন। আপনারা একটু লক্ষ্য করেন, সমাজের মধ্যে মিথ্যাবাদী লোক নাই, মিথ্যা সাক্ষ্য দেয় না,
এরকম লোক খুব কম, ঠিক না ভাই? তো এই যে সুন্দর সুন্দর হাদিস গুলো খুঁজে খুঁজে বের করে তাহকিক করে গবেষণা করে আপনাদের সম্মুখে পেশ করি, কি জন্য? মজার জন্য না মানার জন্য? যেটা বলেন, মানার জন্য না মজার জন্য? আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানার জন্য কবুল করুক, সবাই আমিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাতাতুল্লাহ ইয়াকবালুল্লাহু মিনহুম সরফান ওয়ালা আমলান আকাতুন ওয়ালা মান্নানুন ওয়া মুকাযযিবুন বিকাদরিন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন ব্যক্তি এমন রয়েছে, তিন শ্রেণীর লোক এমন রয়েছে, যাদের পক্ষ থেকে আল্লাহ তাআলা কোন ধরনের ফরজ ইবাদত, ফরজ আমল, নফল আমল, ইবাদত, বندگی কবুল করেন না। এক নম্বর হলো আকুন, এমন ব্যক্তি যে তার পিতামাতাকে কষ্ট দেয়, পিতামাতার অবদ্ধ সন্তান। যে ব্যক্তি পিতামাতার অবদ্ধ হবে তার কোন আমল আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন না, কবুল করবেন। দুই নম্বর হলো আলামান্নান, এমন অনেক ব্যক্তি পাবেন দান করে, উপকার করে, এরপরে খুঁটা দেয়, ঠিক না? যে ব্যক্তি খুঁটা দিবে, অনুগ্রহ করার পরে, দান সহ্য করার পরে, এমন ব্যক্তির আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। নাম্বার 3, ওয়া মুকাযযিবুন বিকাদরিন, যে তাকদীর সম্পর্কে, ভাগ্যের পরিণতি সম্পর্কে অবিশ্বাস করে, মিথ্যা প্রতিপন্ন করে, এই 3 শ্রেণীর লোকদের কোন ধরনের ফরজ আমল, নফল আমল আল্লাহ তাআলা কবুল করেন না। হাদিসটা হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, আল্লাহ রাসূল বলছেন, সালাতুল্লাহ আকবারুল্লাহু মিনহুম সারফান ওয়ালা আদলান আকুন ওয়ালা মান্নানুন ওয়া মুকাযযিবুন বিকাদর। 3 শ্রেণীর লোক, এদের নফল ইবাদত হোক, ফরজ ইবাদত হোক, আল্লাহ তাআলা তাদের থেকে কোনো আমল কবুল করবেন না। কথা বুঝতে পারছি? কয় শ্রেণীর লোক? এক, পিতামাতাকে যে কষ্ট দিবে, অবাধ্য সন্তান। 2 নম্বর, যে খুঁটা দেয়, অনুগ্রহ করার পরে, দান সহ্য করার পরে খুঁটা দেয়। নাম্বার 3, যে তাকদীরকে, ভাগ্যকে অবিশ্বাস করে, মিথ্যা প্রতিপন্ন করে, এই 3 শ্রেণীর লোকদের আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। এবার হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলছেন, ফালা ইয়াদুল্লাহ ইয়ানফাউ মাআহুম আমালুশ শিরকি বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন ওয়াল ফিরানু মিনাজ যাহবি। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলছেন, 3টি বিষয় রয়েছে এমন, সালাসাতুন, 3টি মারাত্মক পর্যায়ের কবিরা গুনাহ রয়েছে, যেগুলোর সাথে তার কোন আমল উপকারে আসবে না। সালাসাতুন লা ইয়ানফাউ মাআহুম, এই 3টি বিষয় এমন, যার কারণে তার কোন আমল তার কোন উপকারে আসবে না। 3টি বিষয় কি? শিরকু বিল্লাহ, 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা। 2 নম্বর হলো হুকুকুল ওয়ালিদাইন, পিতামাতাকে কষ্ট দেওয়া, পিতামাতার অবাধ্য হওয়া। 3 নম্বর হলো ওয়াল ফিরানু মিনাজ যাহবি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আসা, পৃষ্ঠ প্রদর্শন করা। এই হাদিসে কি বুঝতে পারলেন? 3 শ্রেণীর লোক যতই আমল করুক, পাহাড় পরিমাণ পর্যন্ত আমল করুক, আসমান পর্যন্ত আমল করুক, কিন্তু এই আমল তাদের কোনো উপকার পৌঁছাইতে পারবে না। বড় বড় গুনাহ। 1 নম্বর কি? শিরক। 2 নম্বর পিতামাতাকে কষ্ট দেওয়া। 3 নম্বর যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে আসা, পৃষ্ঠ প্রদর্শন করা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলছেন, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ কিয়ামত পর্যন্ত তার জীবদ্দশায় যত পাপ করে থাকুক না কেন, আল্লাহ তাআলা যদি চান এই সমস্ত পাপের, এই সমস্ত গুনাহের শাস্তি কিয়ামত পর্যন্ত অবিলম্ব করবেন। কিন্তু আল্লাহ তাআলা ওই ব্যক্তির শাস্তিকে ত্বরান্বিত করে দেন যে ব্যক্তি তার পিতামাতার অবদ্ধতা করে, যে ব্যক্তি তার পিতামাতাকে কষ্ট দেন। নাউযুবিল্লাহ। একজন মানুষ হিসাবে আমরা অনেক গুনাহ করে থাকি, এটাই স্বাভাবিক। তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। কিন্তু আমরা যে সমস্ত গুনাহ করি, আল্লাহ তাআলা যদি চান এই সমস্ত গুনাহের শাস্তি কিয়ামত পর্যন্ত বিলম্ব করবেন, ইয়াখিরুহা, এগুলোকে আল্লাহ তাআলা বিলম্ব করবেন, এগুলোর শাস্তি আমাদের কিছু দিবেন, বিলম্ব করে দিবেন। কিন্তু আল্লাহ তাআলা
যে সন্তান পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে পিতা মাতাকে কষ্ট দেয়, এর শাস্তি আল্লাহ তাআলা কবলাল মামাত ফিল হায়াত কবলাল মামাত, তার জীবদ্দশায় মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা ওই বান্দাকে, ওই নাফরমান সন্তানকে শাস্তি দিয়ে থাকেন। নাউজুবিল্লাহ। এই হাদিসের অনুবাদটা বুঝতে পারছি? তাহলে পিতা মাতার সাথে যদি কোনো সন্তান অবৈধতা করে মা বাবাকে কষ্ট দেয়, আল্লাহ তাআলা ওই নাফরমান সন্তানকে শাস্তি দুনিয়াতে দিবেন কবলাল মামাত, মৃত্যুর পূর্বে, ফিল হায়াত, তার জীবদ্দশায়। আর আল্লাহ তাআলা অন্য অন্য গুনাহগুলোর শাস্তি যদি চাই বিলম্ব করবেন, এর শাস্তি দুনিয়াতে দিতে পারেন, আখিরাতেও দিতে পারেন। কিন্তু মনে রাখবা, তুমি যদি তোমার মা বাবার সাথে বেয়াদবি করো, তাদেরকে কষ্ট দাও, এর শাস্তি তোমার জীবদ্দশায়, তোমার মওতের পূর্বে আল্লাহ তাআলা দেখিয়ে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলে আমিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, লাআনাল্লাহু মান সাব্বা ওয়ালিদাইহি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাআনাল্লাহু মান সাব্বা ওয়ালিদাইহি, আল্লাহ তাআলা অভিশাপ দেন ওই সমস্ত ব্যক্তিদের উপর যারা তাদের পিতা মাতাকে গালি দেয়। এমন সন্তান আছে আমাদের সমাজে, বাপ মাকে গালি দেয়, কথা হয় না। লাআনাল্লাহু, আল্লাহ তাআলা অভিশাপ দেন, অভিশাপ। আল্লাহ তাআলা অভিশাপ মানে কি? সমস্ত কুল কায়নাতের ফেরেশতা বলেন, এরপরে যা কিছু আছে মাখলুকাত বলতে সকলেই অভিশাপ দেন। কি কোন? যে ব্যক্তিকে, যে বান্দাকে আল্লাহ তাআলা অপছন্দ করেন, যে বান্দার প্রতি আল্লাহ তাআলা নারাজ, অসন্তুষ্টি, ফেরেশতারা অসন্তুষ্টি, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি নিজেও অসন্তুষ্টি, ঠিক কিনা? এজন্য পিতা মাতাকে গালি দেওয়া যাবে না। কোন সন্তান যদি পিতা মাতাকে গালি দিয়ে আল্লাহ তাআলা তার উপর কি করেন? লানত করেন, অভিশাপ দেন। লানাল্লাহু মান সাব্বা ওয়ালিদাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, মালউনুন মান আক্কা ওয়ালিদাইহি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, মালউন, অভিশপ্ত, মালউন, অভিশপ্ত, মান উকুকুল ওয়ালিদাইন বা মান আক্কা ওয়ালিদাইহি, যে সন্তান তার পিতামাতার অবাধ্য হয়, যে সন্তান তার পিতামাতাকে কষ্ট দেয়, ওই সন্তান অভিশপ্ত। হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্না মিনাল কাবাইরি আইয়ালানা আর-রাজুলু ওয়ালিদাইহি। এই হাদিসটা ভালো করে বুঝবেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো একজন ব্যক্তি অপর ব্যক্তির মা বাবাকে কি দেওয়া? গালি দেওয়া, বুঝছেন? অভিশাপ দেওয়া। আইয়ালানা আর-রাজুলু ওয়ালিদাইহি, একজন ব্যক্তি অপর ব্যক্তির পিতা মাতাকে কি দিবে? অভিশাপ দিবে। সাহাবায়ে কেরাম বলছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্ভব এটা? ওয়া কাইফা লানা আর-রাজুলু ইয়া রাসূল, কিভাবে একজন মানুষ অভিশাপ দিতে পারে তার পিতা মাতাকে? বিষয় বলছেন, ইয়াসুব্বুরু আবার রাজুল, একজন ব্যক্তি অপর ব্যক্তির বাবাকে গালি দিবে, আর অপর ব্যক্তি এই ব্যক্তির বাবাকে গালি দিবে। ওয়া ইয়াসুব্বু উম্মাহু ফায়াসুব্বু উম্মাহু, এরপর অপর ব্যক্তি একজনকে কি দিবে? তার মাকে গালি দিবে, আর ওই ব্যক্তির মাকে গালি দিবে। এটা হলো কি? অভিশাপ। তো একজন ব্যক্তিকে যদি আমি গালি দেই, ওই ব্যক্তি তো আমাকে কি দিবে? গালি দিবে। আমি যদি ওনার বাবা মা তুলে গালি দেই, ওই ব্যক্তি আমার বাবা মা তুলে গালি দিবে না? এটা হাদিসে সম্পূর্ণ নিষেধ। এর দ্বারা কি বুঝতে পারলেন? কাউকে গালি দেওয়া যাবে না। আর গালি দেওয়া কি? ফাসরি কাজ, বড় বড় গুনাহ। কি গুনাহ? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিন শ্রেণীর লোকদের দোয়া আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আসমানের মধ্যে কোনো ধরনের পর্দা থাকে না, কোনো ধরনের বাধা থাকে না। এর মধ্যে এক নম্বর হলো বাবা মার দোয়া। কার দোয়া? পিতামাতার দোয়া। পিতামাতা যদি সন্তানের জন্য কি দোয়া করে? ভালো দোয়া করে, অথবা নেক দোয়া করে। বদ দোয়া ও নেক দোয়া, বদ দোয়া মানে খারাপ দোয়া, নেক দোয়া মানে কি? ভালো দোয়া। বাবা মা যদি সন্তানের জন্য ভালো দোয়া করে, সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। আর যদি বদ দোয়া করে, অমঙ্গলের জন্য দোয়া করে, সেটাও
কবুল হয়ে যায়। 2 নম্বর হলো মজলুম, যে ব্যক্তি নির্যাতিত, অসহায়, নিপীড়িত, এই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলার কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়, সুবহানাল্লাহ। 3 নম্বর হলো মুসাফির ব্যক্তির দোয়া, ওয়া দাওয়াতুল মুসাফির, ভ্রমণ করে সব সময় মুসাফির, এমন ব্যক্তি দোয়া আল্লাহ তাআলার কাছে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এই জন্য বাবা মা যদি দোয়া করে সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। এ সম্পর্কে একদা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন সাহাবাদেরকে সম্মুখে, এই পৃথিবীতে নবজাতক সন্তান অসংখ্য অগণিত জন্মগ্রহণ করেছে। মায়ের পেট থেকে সন্তান বের হওয়ার পরে কোন সন্তান কথা বলে নাই, মাত্র 2 জন ছাড়া। একজন হযরতে ঈসা আলাইহিস সালাম দুনিয়া কুলের ভিতরে কথা বলেছে, আরেকজন হলো সাহাবে জুরাইজ। বিশ্বনবী সাহাবাদের সম্পর্কে বলছেন, মায়ের পেট থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কুলের ভিতরে মাত্র 2টি সন্তান কথা বলেছে। কয়টি সন্তান? 2টি। একটি হলো হযরত ঈসা আলাইহিস সালাম, আরেকজন হলো সাহাবে জুরাইজ। এই জুরাইজ সম্পর্কে আপনাদেরকে বলবো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাহাবে জুরাইজ কে? বিশ্বনবী বলছেন, জুরাইজ হলো বনী ইসরাইলের একজন আবেদ, পরহেজগার ব্যক্তি, সংসার ত্যাগী, দুনিয়া বিমুখী। উনি গ্রাম থেকে একটু দূরে উনি একটি ইবাদতখানা বানিয়েছেন। সারাদিন সেখানে আল্লাহ তাআলাকে ডাকেন, ইবাদত বندگی করেন। আর এই জুরাইজের পাশে, জুরাইজের যে ইবাদতখানা ছিল, খানকা ছিল, এর নিকটে একজন রাখাল থাকতো। কি থাকতো? রাখাল। গরু ছাগল যা কিছু আছে, উট দুম্বা ভেড়া, এগুলো চড়াইতো। একবার জুরাইজের মা জুরাইজকে ডাকতে আসলো, তখন জুরাইজ সালাতের মধ্যে দাঁড়ানো, নামাজে দাঁড়ানো। তার মা এসে ডাকতেছে, জুরাইজ ডাক শুনতে পেয়ে মনে মনে বলতেছে, একদিক দিয়ে আমার মা ডাকতেছে, অপর দিক দিয়ে আমি আল্লাহ তাআলার জন্য সালাত আদায় করতেছি, কোনটা করব? উনি মনে মনে ভাবলেন, ঠিক আছে নামাজ শেষ করি। মা মনে মনে ভাবলো হয়তো শুনে নাই, আর একটু আওয়াজ করে ডাকলো, জুরাইজ। এবারে জুরাইজ একই কথা বললো মনে মনে, একদিক দিয়ে মা ডাকে, অপর দিক দিয়ে আমি আল্লাহর জন্য সালাত আদায় করতেছি। 3 নম্বরে আবার মা ডাক দিল, জুরাইজ অনেক জোরে সরে ডাক দিল, হয়তো প্রথমবার শুনে নাই, দ্বিতীয়বার শুনে নাই, তৃতীয়বার তো অবশ্যই শুনবে, এজন্য আরেকটু জোরে ডাক দিল। তো 3য়বার ডাকার পরে যখন জুরাইজ কোনো উত্তর দিচ্ছিল না, তখন জুরাইজের মা বলছিল, বদ্ধ করতেছিল যে আল্লাহ তাআলা যেন তোমার মৃত্যুর পূর্বে ব্যভিচারী মহিলার মুখ দেখায়। তার মা কি দোয়া করেছে? জুরাইজের মা কি দোয়া করেছে? তো আল্লাহ তাআলা যেন তোর মরণ না দেয় যতক্ষণ না তুই কি দেখবে? বেশ্যা পতিতার মুখ। তো মৃত্যুর পূর্বে বেশ্যার মুখ, পতিতার মুখ দেখতে হবে। মা দোয়া করছে। কার মা? জুরাইজের মা। এদিক দিয়া জুরাইজ ইবাদত করতো, আর পাশে ছিল রাখাল। তো রাখালের কাছে একজন মেয়ে আনাগোনা করতো, আসা যাওয়া করতো। আনাগোনা করলে কি বলে রেখে? প্রেম প্রীতি, ঠিক না? ভালোবাসা। কি ভাষা? ভালোবাসা। তো দীর্ঘদিন যাওয়ার পরে হঠাৎ করে ওই রাখালের কারণে ওই মেয়ে গর্ভবতী হয়ে সন্তান দুনিয়াতে আসে। এই সংবাদ বাদশার কাছে পৌঁছে যে এই ঘটনা কে ঘটাইছে? জুরাইজ। কে ঘটাইছে? জুরাইজ। অথচ জুরাইজ এই কাজ করছে? করছে না, রাখালে করছে। দোষ কার উপরে আসছে? জুরাইজের উপরে। এবার বাদশার ফরমান জারি করলো, আদেশ করলো, হুকুম করলো, জুরাইজকে ডেকে নিয়ে আসো, আর তার খানকা, তার দরবার শরীফ, তার ইবাদতখানা চুরমার করে দাও। সঙ্গে সঙ্গে তার ইবাদতখানা কি করলো? ধ্বংস করে দিল, ভেঙে চুরমার করে দিল। আর জুরাইজের উভয় হাত ও রশি দিয়ে বেঁধে কাঁধের সাথে করে বাদশার দরবারে নিয়ে আসলো। তো যখন বাদশার দরবারে নিয়ে আসলো, তখন একটু মৃদু হাসছিলেন। এরপরে বাদশাহ বলতেছে, ওনারা যে ওই মহিলা যে নালিশ করলো এই সন্তান তোমার, এটা কি সত্য? উনি বলছে, কোথায়?
সেই সন্তান কোথায়? এই যে ওই মহিলার কোলে। তো জুরাইজ এবার গেলেন ওই মহিলার কাছে, সন্তানের কাছে গেলেন। যাওয়ার পরে সন্তানকে জিজ্ঞাসা করতেছে, তোমার বাবাকে? এই সন্তান কোলে, সন্তান বলতেছে ওই রাখাল। আল্লাহু আকবার। কোলে এসেছে, কি জবাব দিচ্ছে? ওই রাখাল। এবার বাদশাহ বলতেছে, জুরাইজ তোমার খানকা শরীফ, তোমার ইবাদত খানা, তোমার দরগা স্বর্ণ দিয়ে আমরা নির্মাণ করে দেই। জুরাইজ বলল না। বাদশাহ আবার বললেন, তাহলে রূপ দিয়ে সুন্দর করে ঘর তৈরি করে দেই, ইবাদত খানা বানিয়ে দেই। জুরাইজ বলল না। বাদশাহ বলল, তাহলে কি করতে পারি আপনার জন্য? জুরাইজ বলল, আমার যেরকম ঘর ছিল আপনি সেরকম ভাবে বানিয়ে দেন, স্বর্ণের দরকার নাই, রূপার দরকার নাই, আমারটা আগে যেমন ছিল এমনটা করে দেন। বুঝছেন? এখন ঘটনা হলো কি? হুজুর ঘটনা বললেন, কি বুঝতে পারলাম কোন তো? মা ডাকে সাড়া দিয়েছিল না। মা ডাকে সাড়া দিয়েছিল না, মা দোয়া করেছিল। আর আল্লাহ বলছে, বাবা মার দোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যায়। ফলাফল পেয়েছেন কিনা? বাদশাহ এবার বলতেছে, জুরাইজ আপনি যে হাসলেন, হাসার রহস্যটা কি একটু জানতে পারি? পরে জুরাইজ বললো, এই ঘটনা, আমি একদিন নামাজ ছিলাম, মা ডাকছিল একবার, দুইবার, তিনবার। তখন আমি বলছিলাম, মা ডাকতেছে, যদি আমি আল্লাহর জন্য নামাজ আদায় করতে যাচ্ছি, নামাজটা শেষ করি। এরকম ঘটনা শুনেছি। পর মা আমার জন্য বদদোয়া করছিল যে তোর মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা যেন বেশ্যা ব্যভিচারীর মুখ দেখায়। এই যে আল্লাহ তাআলা দেখাই দিচ্ছে। দেখাইছে কিনা? এটা হলো বাপ মার বদদোয়া ফলাফল দুনিয়াতে পাওয়া গেছে। একটা হাদিস পেশ করলাম। আব্দুল্লাহ ইবনে আফফার রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলছেন, একদা আমরা আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা। হঠাৎ এক যুবক, এক আগন্তুক চলে আসলো। আচ্ছা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক যুবক, শাবুন, একজন যুবক, সে নিজের সাথে চেষ্টা করতেছে, অর্থাৎ সে মৃত্যু সজ্জা, তার কালিমা নসিব হচ্ছে না, সে কালিমা পড়তে পারতেছে না। বিশ্বনবী বলছেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আগন্তুক ব্যক্তি বলছে, আমি পারি না, আমি বলতে পারি না। বিশ্বনবী বললেন, ওই ব্যক্তি যে নিজে নিজে চেষ্টা করতেছে কালিমা পড়ার জন্য, পারতেছে না, সে কি নামাজ পড়ে? এই আগন্তুক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, নাম, অবশ্যই। সে সালাত আদায় করে, রমজান মাসে রোজা রাখে, যাকাত ফরজ হলে যাকাত দেয়, হজ ফরজ হলে হজ করে, যা যা প্রয়োজন সব কিছু করে, জিহাদের জন্য দান, সদকা, চাঁদা সবকিছু দেয়। তাহলে এই ব্যক্তির মৃত্যুর সময় কালিমা পড়তে পারতেছে না। আশ্চর্য বিষয় না? কেউ আশ্চর্য বিষয় কিনা? বিশ্বনবী এবার উঠে গেলেন। আব্দুল্লাহ ইবনে আফফার রাদিয়াল্লাহু তাআলা বলছেন, বিশ্বনবী উঠে গেলেন। ফানহাদনা মা রাসূলুল্লাহ, নবী যেহেতু উঠে গেছে, আমরাও নবীজির সাথে উঠে গেলাম। বিশ্বনবী চলে গেলেন ওই যুবকের কাছে, আমরা আল্লাহর নবীর পিছনে পিছনে চলে গেলাম। বিশ্বনবী বলছেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ওই যুবক বলতে পারে না, লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলতে পারে না। আল্লাহ নবী লোকদেরকে জিজ্ঞাসা করলেন, এই ঘটনা কি, কারণ কি? সে কালিমা পড়তে পারতেছে না, ঘটনা কি? উত্তর আসলো, সে তার মাকে কষ্ট দিয়েছে। আল্লাহ নবী বললেন, তার মা কি জীবিত আছে? লোকেরা বললো, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, তার মা জীবিত আছে। আল্লাহ নবী বলছেন, তার মাকে ডেকে নিয়ে আসো। সঙ্গে সঙ্গে তার মা দৌড়ে চলে আসলো সন্তানের কাছে। এবার আল্লাহ নবী বলছেন, আমি এই যুবককে আগুন দিয়ে পুড়িয়ে দিব, আগুনে দগ্ধ করব। তবে তোমাকে বলছি, তুমি যদি সুপারিশ করো তাহলে আমি এই আগুনে জ্বালাবো না, আগুনে দগ্ধ করব না। এবার ওই যুবকের মা বলছে, অবশ্যই ইয়া রাসূলুল্লাহ, আমি সুপারিশ করব। এবার আল্লাহ নবী বলছে, তাহলে তুমি আমাকে এবং আল্লাহ তাআলাকে সাক্ষী রেখে কথা বলো যে আমি আল্লাহ তাআলাকে সাক্ষী রাখলাম এবং ওনার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী রেখে কথা বলছি, আমি আমার সন্তানের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম। এরপরে ওই মহিলা বলছে যে আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল আপনাকে সাক্ষী রেখে এই কথা বলতেছি, আমি আমার সন্তান আমাকে যে কষ্ট দিয়েছে এটা আমি মাফ করে দিলাম। তারপরে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবককে বললেন, এবার তুমি বড় কালিমা। সঙ্গে সঙ্গে সে
যুবক কালিমা বললো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এবার বিশ্বনবী বলছেন যে আমার কারণে একজন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্ত করে আমি জান্নাতে নিয়ে আসতে বললাম। সুবহানাল্লাহ। এই যে এই হাদিসটার মাধ্যমে আপনারা কি বুঝতে পারলেন? মাকে কষ্ট দিচ্ছিল, সে নিজে চেষ্টা করতেছিল, কালিমা পড়তে পারে না। এক আগন্তুক দৌড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, অমুক তো নিজে চেষ্টা করতেছে, কালিমা পড়তে পারতেছে না। বিষ্ণু বলছে সে একটু সওয়াব আদায় করে, সে একটু নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে। আগন্তুক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ সব কিছু করে, তাহলে তুমি বলো আমি পারি না। রাসূলুল্লাহ উঠে গেলেন, সঙ্গে সঙ্গে যুবকের কাছে দৌড়ে গেলেন, যুবককে বলতেন তুমি পড়ো, কালিমাটা পড়ো। যুবক বলে আমি পারি না। রাসূল সবাইকে জিজ্ঞাসা করলেন ঘটনা কি, কারণ কি? কারণটা হলো সে তার মাকে কষ্ট দিয়েছে। রাসূল বলতেন মাকে ডাক দিয়ে আনো। এর মা সুপারিশ করছে, সুপারিশ করার পরে উনি ক্ষমা করে দিয়েছে। ক্ষমা করার পরে সে জান্নাতি, তখন আর কোনো সমস্যা নাই। আর যদি ক্ষমা না করতো, কালিমা নসিব হইতো, কথা কই না, কালিমা নসিব হইতো। আর যদি কালিমা নসিব না হয়, সে কি জান্নাতে যেতে পারবে? মান কানা আখিরু কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তির সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, অবশ্যই সে জান্নাতে প্রবেশ করবে। ওই ব্যক্তির সর্বশেষ কথা যদি কালিমাটা না হয়, সে জান্নাতে যাবে কিভাবে? সম্ভব? সম্ভব না। এই হাদিস দ্বারা কি বুঝলাম ভাই? মাকে কষ্ট দিয়েছিল। কি করছিল? মাকে কষ্ট দিয়েছিল। আপনারা যদি মাকে কষ্ট দেন, কালিমা নসিব হবে? এটা কিন্তু যারা জ্ঞানী, সমঝদার, বুঝবান, এরা কিন্তু শিক্ষা নিবে। কি নিবে? শিক্ষা নিবে। আরেকটা হাদিস বলে শেষ করে ফেলবো। অনেক সময় আমাদের আব্বা আম্মা বলে না, রাস্তা করিস না, কাজটা খারাপ। এক ব্যক্তি, ও এটা তো আমাদের কি এলাকা, হাড়ের বাজি, ঠিক না? কথা বলে হাড়ের বাজি ধরে না, অনেক কষ্ট করে সন্তান দেওয়া পয়সা কামাই করে, পরে এইটা বাজির মধ্যে ধরে, যদি পায়ে যা, যদি লাগিয়া যা, যদি লাগিয়া যা, আল্লাহ তো সবই গেল, ঠিক না ভাই? ও না, বাপ মা কি চায় সন্তানের অমঙ্গল হোক? ওর বাপ মা চাই এই হারের জাস্তি আবাজ ধরিস না, পরে আইরে গেলে একটা সর্বনাশ হয়ে যাবে। তো বেশি বুঝে যদি পায় নাই, এরকম ধমক দেয় না। এই ধমক সংক্রান্ত বাবা মার কথাকে আপনি ভ্রুক্ষেপ করলেন না। এই সঙ্গে হাদিস পেশ করে শেষ করছি। হযরত আওয়াম বিন হাওসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন, একদা আমি গ্রামে গেলাম। গ্রামের একেবারে নিকটে ছিল একটি কবরস্থান। ওই কবরস্থানে দেখলাম আসরের সময় কবরটা ফেটে গেল। ফেটে যাওয়ার পরে কবর থেকে গাধার মাথার নেই বিশিষ্ট একটি মাথা বের হলো, আর পরে শরীর ছিল মানুষের শরীরের মতো। তারপরে বেরিয়ে তিনটি গাধার মতো চিৎকার দিল। আবার কবরটা মিলে গেল। এই ঘটনা আওয়াম বিন হাওসাব দেখলেন। দেখার পরে উনি দেখলেন একজন মহিলা, তার চেহারা থেকে চুল সরাইতেছে। তার একজন মহিলা বলল, ওই মেয়েটা কি চিনে কোনা? ওই মহিলাটা, যে মেয়েটা তার কবর থেকে চুল সরাইতেছিল, এই কবরওয়ালার মা। কবরওয়ালার মা। আচ্ছা, তো এই ঘটনাটা কি? হঠাৎ করে আসরের সময় কবরটা ফেটে গেল, গাধার নেই মাথা, আর সমস্ত শরীর মানুষের মতো। এরপরে বের তিনবার গাধার মতো চিৎকার দিল। আশ্চর্য বিষয়, আবার কবরটা মিলে গেল। এটা আওয়াম বিন হাওসাবের জানার ইচ্ছা। তখন ওই মহিলা বলল, এই ছেলে মদ্যপান করত, বেশি বেশি মদ পান করত। এই ছেলের মা যখন তাকে বাধা দিতে বলতো, বাবা তুই মদ খাস না, মদ ছেড়ে দে, আল্লাহকে ভয় কর, আল্লাহকে ভয় করো, মদ ছেড়ে দাও। তখন এই ছেলে বলতো, গাধার মতো চিৎকার করো না, ছাড়া। ছেলে উত্তর কি? গাধার মতো কি করো না? এই ছেলে জবাব দিয়েছিল মারে, তুমি গাধার মতো চিৎকার করো না, সরো। উনি ওনার মদ খাবে। এই সন্তান ওই দিন আসরের নামাজের সময় মারা গেল। মারা যাওয়ার পরে যখন তাকে দাফন টাফন করা হয়,
এরপর থেকে প্রত্যেক দিন আসরের সময় কবর ফেটে যায়, আর তার মাথাটা একটি গাধার মাথার মতো বাসে, আর তার সমস্ত শরীর থেকে মানুষের মতো। এরপর সে তিনটা চিৎকার দেখাবার মতো। তো তার মায়ের সাথে যেমন আচরণ করছিল, তার মাকে বলছিল, দিদি দুজনে কিছু না, আমি যদি বাজির মধ্যে টেয়া ধরি লাঠিয়ে ফেলবা, বুঝলে? মদ খাইতো, মা নিষেধ করছে, মাস্টার কি করছে, কথা কন কি করছে, মার বেয়াদবি করছে, মার কি বলছে, ওই খানা খা, চিৎকার করে না, চিল্লায় না, গাদার মতো চিল্লায় না। এই আল্লাহ তাআলা ওই শাস্তি কবরের মধ্যে দেখাই দিচ্ছে।